না, এবার দেখা যাবে। এবার দেখা যাবে। জি। পরীক্ষার বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন? না, আপনার তো এইটা তো সবে শুরু হলো। বাকি সব এইটা, যেটা এইটার মাসাদির বাদ দিয়ে সব জানা হয়ে গেছে। তাই আমারটা জানা হয়েছে না, বেশ জিওর। আমাদের বেঞ্চ যেহেতু দেখানো হয়েছে, এই যে ফিকা শিখিটা দেখানো হয়নি তো। হ্যাঁ, বেশ জিওরটা আবারও দরকার হলে আজকে দেখাই দু একবার। আর আজকে বেঞ্চ এটা দেখানো একটু হয়ে আমরা ই গেছে, করে আর আসবো। লাগবে না। হুজুর, হ্যাঁ। আর একটু নির্দিষ্ট করে যদি দেখাইতেন তাহলে আর একটু ভালো হইতো হুজুর। আবার কিন্তু কিন্তু কি কথা, মানে এইটা এইটা আসবে এইটাই পড়েন এরকম বলে দেবে নাকি? না 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 না, আসলে একটা প্রশ্ন যখন 10টা 12টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের অপশন থাকে 10টা দেওয়ার। এখানে তো মানে সে ধরনের কোনো অপশন নাই, 10টাই দিতে হবে। তো এই জন্য একটু যাতে এইদিকে আমাদের একটু নির্দিষ্ট করে যদি আরে অত কি মানে, এ করেন কে, সব পড়েন, পড়ে বেটা যেহেনে এ করেন, এটা এত দেখছি এ মতন না, করবে। আমরা তো বিলিয়ন ছাত্র, আমাদের তো কোনো সমস্যাই নাই, সমস্যা যত সারাপাতদের। হ্যাঁ, এই এই তো কথা কম সব বলেন। পড়েন, যা পারেন না পারেন সব পড়েন, পড়ে সব মুখস্থ করেন, একে করার পরে নামবেন, যে কটা পারবেন দেবেন, না পারেন না দেবেন, তারপরে তো জ্ঞান থাকে হবে একটা। কি কয় না? এই আচ্ছা, এইটা অনেক হচ্ছে কথা হান্ড্রেড বললেন আপনারা। এবার আমরা হান্ড্রেড একটু পার্সেন্ট দামি কথা। এই কিতাবটা থেকে আমরা একটু সাজেশন গুলো বের করার চেষ্টা করি। জি। এটা তো অনেকগুলো পাতা পড়া হয়েছে। প্রথমে কি পড়া হয়েছে একটু দেখে আসি আমরা। প্রথম দিকে দেখে আসি আমরা। এটা তো অনেক লম্বা নিশাব। হুজুর, এখানে প্রশ্ন কয়টা থাকবে? 10টা প্রশ্ন থাকবে। হ্যাঁ, সব সব বই থেকে 10টা করে। এখানে বড় প্রশ্ন কয়টা থাকবে? লিখিত প্রশ্ন। এই বড় প্রশ্ন পাঁচটা বা চারটা পাঁচটা। আর বাকি 5টা বাকিগুলো ছোট, ভাই টিক টিক মারবেন। টিক মারা লাগবে। হ্যাঁ, যেমন ধরেন যে একটা মাসলা উঠানো থাকবে, এই মাসলাটা এটা জায়েজ না জায়েজ, হারাম হালাল, কোনটা সঠিক, কোনটা ওটাতে টিক চিহ্ন দিলে বাস হয়ে গেল। অনেক সহজ। আরে এত ইয়ে হয়েন না, হাজবেন্ড হয়েন না, পড়তে থাকেন, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। এই তাহারাত থেকে শুরু হয়েছে তাই না এই কিতাবের? হি হি কেন বা ও কি কেন এটা পড়ার নাই হুজুর? এই যে এসব ফিক শিখি এই কিতাবের আহ, কত নম্বর মাসলা থেকে শুরু হয়েছিল বা কোন জায়গা থেকে আপনাদের জানা আছে? তাহারাত হতে হুজুর। তাহারাত থেকে, তাহারাত তাই হতে। না? এই যে তাহারাত তাহারাত তাহারাত, এই যে তাহারাত অধ্যায় এখান থেকে, তাই না? যে স্ক্রিনে যেটা জি। পাচ্ছি আর কি, এই যে তাহারাত অধ্যায় এখান থেকে পড়া শুরু হয়েছে। তাহলে এখান থেকেই মোটামুটি যতদূর পর্যন্ত পড়া হয়েছে আর কি, ওখান থেকে আমরা প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। এখান থেকে প্রশ্ন হবে আর কি যে যেমন ধরেন যে কিছু লিখিত থাকবে, যেমন তাহারাত কাকে বলা হয়, নাজাসাত কাকে বলা হয়, নাজাসাত কত প্রকার, কি কি, এই ধরনের থাকবে। যেমন এই যে তাহারাত অধ্যায়ের কিছু প্রশ্ন আছে না নিচে, যেমন প্রশ্নমালাগুলো কই, এই জন্য প্রশ্নমালাগুলো এখানে দেওয়া আছে। এই যে প্রশ্নমালাগুলো, তাহারাতের শাব্দিক অর্থ এবং শরীয়তি অর্থ বলো। এভাবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকেই প্রশ্ন করা হবে। হ্যাঁ, যেমন ধরেন যে নতুন করে প্রশ্ন বানানো হবে না, এখানে প্রশ্ন যেহেতু তারা তৈরি করে রেখেছে কিতাবওয়ালা, এই কিতাব থেকেই প্রশ্নগুলো দেওয়া হবে। তবে আপনাদেরকে একটু যেখান থেকে দেবো আর কি, ওগুলো আপনারা একটু ভালো করে পড়ে আসবেন। বিশেষভাবে এখানে এই কতগুলো প্রশ্ন দেওয়া আছে দেখেন। এই যে প্রশ্নমালা 1 2 3 4 5, এখানে আছে আবার 6 7 8, এগুলো অনেক বড় প্রশ্নমালা। হ্যাঁ, তারপর কই এই পর্যন্ত আর কি প্রশ্নমালা, 16টা। 16টা আর কি।
তারপরে যে সুরে এর বিধান মানে ঝুটা জিনিসের, এই 16টা প্রশ্নমালা দেওয়া আছে। দেন অল্প পানি ও বেশি পানিতে নাজাসাত পড়ার মাঝে পার্থক্য কি? এইভাবে প্রশ্নগুলো থাকবে, আপনারা খালি বাস ঝটপট উত্তরগুলো লিখবেন আর কি। তাহলে প্রথমে আমরা পেলাম কি, প্রথমে পেলাম আমরা তাহারাত, তাহারাত অধ্যায়। তাহারাত অধ্যায়ের মধ্যে তহরাত কাকে বলে, যেমন এখানে তহরাতের বিশেষ কিছু পরিভাষাগুলো আছে, যেমন তহরাত, নাজাসাত, হাদাস, হ্যাঁ, এই বিশেষ তহরাতে খফিফা, তহরাতে যে হাকিকি কাকে বলে, এগুলো আমাদেরকে একটু পড়লে, একবার দুবার পড়লে পারে হয়ে যাবে। তো নিচে যেমন প্রশ্নমালাগুলো তো কি কি লেখা আছে, যেমন লেখা আছে এখানে কি, এই প্রশ্নমালা কই, এই যে প্রশ্নমালা, যেমন তহরাতের শাব্দিক অর্থ ও শরীয়তি অর্থ কি বলো। তারপর নাজাসাত ও হাদাস কাকে বলে, নাজাসাত আর হাদাস এর মধ্যে পার্থক্য কি আছে না, নাজাসাত হাদাস কাকে বলে এবং কোনটি থেকে কিভাবে তাহারাত হাসিল করতে হবে। নাজাসাত মানে নাপাকে, হাদাস মানে কি, হাদাস মানে যার অজু থাকে না আর কি, অজু নষ্ট হয়ে যায় তাকে হাদাসগ্রস্ত ব্যক্তি বলা হয়। এভাবে আমরা প্রশ্নগুলো পড়ে, বিশেষভাবে আপনার প্রশ্নগুলোই পড়বেন। প্রশ্নগুলো পড়তে পড়তে যেটা উত্তর পাবেন না সেটা তখন, হ্যাঁ, সেটা তখন খুঁজবেন আর কি, খুঁজে ওটা মুখস্থ করবেন। তারপরে দেখেন 3 নম্বরে মায়ে মতলাক কাকে বলা হয়। হ্যাঁ, 5 নম্বরে কি আছে, খাওয়ার আগে ও পরে দুজন তাদের হাত ধুলো, একজন ময়লা দূর করার জন্য, অন্যজন সুন্নাত আদায় করার জন্য। এখন কোন পানির কি হুকুম, তাই না, এগুলো তো আমরা। তারপরে দেখি কি আছে, আহ কুয়ার কুয়ার পানির আহকাম, এটা আমরা এখান থেকে আমরা প্রশ্ন করব না। কুয়ার পানির আহকাম থেকে আমরা কি করব না, প্রশ্ন করব না, এটা আপনাদের পড়া দরকার নেই। আপনারা এই প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে কি, তাহারাতের বিধানটা পড়বেন, এই তাহারাতের অধ্যায়টা, তাহারাতের অধ্যায়টা পুরাটা পড়বেন, এটা থেকে কিছু প্রশ্ন আসবে। আর তারপরে যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা শুনতে পাচ্ছেন তো, জি হুজুর, সু জি। জি জি। এই যে 11 নম্বর ঝুটার পৃষ্ঠাতে বিবরণ। কুয়ার পানির আহকাম, এটা পড়াবো না, হ্যাঁ, এটা পড়ালছি কিন্তু এটা থেকে প্রশ্ন হবে না। তারপরে দেখেন ঝুটার 13 পানি, নম্বর ঝুটা পানি, পৃষ্ঠা। হুজুর হ্যাঁ, ঝুটা পানি হবে না? ঝুটা পানি না, ঝুটা পানি থেকে হবে না, ওই ঝুটা পানি থেকে তো তো এটা আগে চলে গেল না। না, এটা হ্যাঁ, ঝুটা পানি তো আলাদা, এটা তাহারাতের ভিতরে আলাদা, সুরও একটা আলাদা। আচ্ছা দেখে নিই আমি তাহলে। এই যে সুর, সুরের এই পরিচয় যে বলো। সুর এর বিধান, হ্যাঁ, এই যে এই তাহারাত থেকে শুরু করে এই প্রশ্নমালা পর্যন্ত যেগুলো আছে আর কি, এর মধ্যে সুরও মানে থাকবে, সুর তাই না। পর্যন্ত। হ্যাঁ, না সুর হ্যাঁ, থেকে না, তাহলে সুরের প্রশ্নমালা আগ ডবল পর্যন্ত। প্রশ্ন বলা আছে। এই যে দেখেন এই সুরের বিধান আছে না, সুরের বিধান থেকে, সুরের হ্যাঁ, বিধান এবং তাহারাতের বিধান সহ একবারে এই প্রশ্নমালা পর্যন্ত যেগুলো আছে এইটা আপনার পড়বেন। যেমন এখানে কি লেখা আছে, আচ্ছা। সুরের পরিচয় বলো, সুর কাকে বলা হয়, তাই না, এটা আপনার। এই যে কুয়ার হুম। আহকাম, এটা পড়া দরকার নেই, কুয়ার পানির আহকাম 11 নম্বর পৃষ্ঠা পড়া দরকার নেই, 12 নম্বর পৃষ্ঠা পড়া দরকার নাই। 13 নম্বর পৃষ্ঠাতে দেখেন ইস্তেঞ্জা করার আদব, ইস্তেঞ্জা করার আদব, যেমন আবদ্ধের মধ্যে কি কি আছে, যেমন ইস্তেঞ্জা কিভাবে করতে হয়, কোন দিকে মুখ মুখ ফিরে করতে হয়, ইস্তেঞ্জা করার আগে কি বলতে হয়, ইস্তেঞ্জার সময় কোন পাদে ঢুকতে হয় আর কি, এগুলোই থাকবে। যেমন এখানে প্রশ্নমালা আছে কি, দেখেন নিচে প্রশ্নমালা 14 নম্বর পৃষ্ঠাতে প্রশ্নমালা আছে। মাস্তুরাত বোন আপনারা যারা আছেন আপনারাও খেয়াল করেন বিশেষভাবে, যাদের বই আছে বই দেখেন, যাদের বই নাই তারা মোবাইলের স্ক্রিনে দেখেন, আপনাদের পিডিএফ ফাইল ওপেন করে দেখতে পারেন। 14 নম্বর পৃষ্ঠাতে দেখেন প্রশ্নমালা, প্রশ্নমালাতে কি লেখা আছে, বাইতুল খালাই দাখিল ও খারেজ হওয়ার আদব ও দোয়া বলো। এটা প্রশ্ন থাকতে পারে, বিশেষভাবে থাকতে পারে, মানে থাকতেই পারে এটা। যেমন বাইতুল খলাই অর্থাৎ ল্যাট্রিনের ঢোকার এবং বাইর হওয়ার আদব এবং তার দোয়া কি কি, এটা যেমন এখানে বলো লেখা আছে না, এটা থাকতে পারে। জি। তারপরে দেখেন কোন কোন স্থানে ইস্তেঞ্জা করা মাকরু, আবার পানিতে পেশাব পায়খানা করার হুকুম কি, এটা একটু একটু এটা পড়বেন ভালোভাবে। তারপরে নাজাসাতের প্রকার ও বিধান,
হ্যাঁ, নাজাসাতের প্রকার ও বিধান, এটা কয়েকটা, এই যে প্রথমে পড়লে এটা বোঝা যাবে। নাজাসাত, আহ, নাজিস কি নাপাক জিনিসকে নাজাসাত বা নাজাসাহ বলে, এবং তা দূর করার প্রকার। দূর করার প্রকার কি কি? একটা হচ্ছে গলিজা, একটা হচ্ছে খফিফা। এখানে পড়লে পাবেন কয়েকটি মশালা, তারপর দেন প্রশ্নমালা। 1 নম্বর, গলিজা ও খফিফা নাজাসাত কি কি বলো, এটা পড়বেন। নাজাসাত দূর করার উপায় আহ, আছে এখানে কিছু। তারপরে দেখেন অজুর বিধান। অজুর বিধান থেকে পড়বে না, অজুর বিধান থেকে বেহেশতে জিরো পড়বে, বুঝতে পারলেন? এই জন্য এই নাজাসাত অজুর দূর বিধান। করার উপায় আছে, এটা ধরবেন নাকি হুজুর? নাজাসাত দূর করার উপায় এইটা কি হ্যাঁ আছে? হ্যাঁ, এটা নাজাসাত পড়তে দূর হবে। করা হবে, এটা ধরবো, এটা ধরবো। এটা পড়বেন বাংলা, এটা এই জন্য পড়া আপনাদের সহজ, বুঝতে পারলেন? এটা ভারী মনে কেউ করবেন না, এটা যেহেতু তাহলে বাংলা আপনারা সবাই পড়তে পারেন। জি, তাহলে নাজাসাতে প্রকারভেদ, প্রকার ও হ্যাঁ হ্যাঁ বিধান এবং নাজাসাত দূর করার বিধান, এই দুটোই। হ্যাঁ হ্যাঁ, এই দুটো পড়বে, এই দুটার মধ্যে এটা পড়বে। তারপরে এই যে অজুর বিধান দেখেন 18 নম্বর পৃষ্ঠাতে, এটা পড়বে না টোটালি, এটা আপনাদের পড়া দরকার নেই এখান থেকে, হ্যাঁ। যেহেতু এটা বেহেশত জিনের মধ্যে, এখান থেকে কিছু প্রশ্ন আছে, হ্যাঁ। ওই বেহেশত জির তাহলে থেকে অজু ওটা আপনারা দরকার পড়বেন। নাই, অজু হ্যাঁ, দরকার নাই। না, অজুর বিধান এখান থেকে পড়া দরকার নাই। অজু এবং অজুর মোস্তাহাব এগুলো কিছুই পড়া দরকার নাই আপনাদের এখান থেকে। হ্যাঁ, তাহলে এমনিও হয়তো গোসল করে আপনারা নেবো হুজুর। পাঠ করতে, এমনি আপনাদের মুখস্থ রাখার জন্য পড়তে পারেন, তবে এখান থেকে প্রশ্ন থাকবে না আর কি। অজু ভঙ্গের কারণ সমূহ, এটাও পড়া দরকার নাই। অজু ভঙ্গের কারণ সমূহ এটা বেহেশত থেকে আসবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে কয়েকটি মাসালা প্রশ্নমালা এখন এটা চলে গেছে, তাহলে ওটা আমরা ওখান থেকে দিব না। তায়াম্মুমের আহকাম, তায়াম্মুম, তায়াম্মুম থেকে আসতে পারে, ওই বেহেশত যেহেতু তায়াম্মুম থাকবে তো, হুম। এই জন্য এখানে দিব কিনা, তায়াম্মুম হুজুর জায়েজ হওয়ার এখানে শুধু সম্ভব। যেটা এটা দাগাইলেন এটা মানে হতে পারে যে তায়াম্মুম প্রত্যেকটা করার বিধান বলো, নিয়ম বলো, প্রত্যেকটা এটা বলতে চ্যাপ্টার পারে। থেকে যদি একটা প্রশ্ন করেন তাহলে তো প্রশ্ন দেওয়ার জায়গাই থাকবে না নে। হ্যাঁ, তায়াম্মুমের ওখানে কোয়ালিটি আলাদা হবে, এখানকার কোয়ালিটিটা আলাদা হবে তো। যেমন তায়াম্মুম জায়েজ হওয়ার শর্ত সমূহ, ওখানে তো ওই শর্ত সমূহগুলো পুরোপুরি আমরা এখনো পড়িনি, এই জন্য এখান থেকে আমরা নিতে পারি। যেমন তায়াম্মুম এর শর্ত কি কি, যেন 1 নম্বর পানি ব্যবহার সক্ষম না হওয়া, তাই না? এখানে যেন ক খ গ দেওয়া আছে। তারপরে নিচে কি আছে দেখি, তায়াম্মুমের রকম। তায়াম্মুমের রকম পড়তে পারে, তায়াম্মুমের রকম কয়টি? তায়াম্মুমের রকম 3টি। সব আম ওই দিকে যায় না। দুটি লিখেছে, একটা কার্ডের মধ্যে ঢোকানো আছে, যেমন সমস্ত চেহারা মাসে করা এবং কোনই সহ 2 হাত মাসে করা। তায়াম্মুমের সুন্নাত 6টি। আচ্ছা, আপনারা তায়াম্মুমের সুন্নাত 6টি এটি মুখস্থ করিয়েন, এটা দাগ দিয়ে নেন। এই 6টি এই বই থেকে দেবো, তা- তার মানে 100% এটা আমরা পাইয়া গেছি এই প্রশ্নটা উত্তর। হ্যাঁ, এটা এই তায়াম্মুমের রোকন, তায়াম্মুমের রোকন এবং তায়াম্মুমের সুন্নাত 6টি। এটি, এই যে 1 2 3 4 5 6, এই 6টা মুখস্থ করে নেবেন। এটা আপনাদের আমি এখন দাগ দিয়ে দিলাম, এই যে। হ্যাঁ মুফতি সাহেব, তাহলে কিন্তু একটা প্রশ্নের প্রশ্ন কিন্তু কি ইয়ে হয়ে গেছে, এই যে আমি আউট এখান হয়ে থেকে গেল। আপনাদেরকে এটা অলরেডি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলে দিলাম যে এটা থাকবে, হ্যাঁ। এই যে তাইলে হুজুর এইটাই তায়াম্মুমের, না মাত্র, হুজুর হ্যাঁ, এইটাই মাত্র 1 নাম্বার দেবেন, হ্যাঁ 1 নাম্বার দেবেন। এই যে গোল দেখিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে হ্যাঁ গোল দেখতে পাচ্ছেন? হুজুর, হ্যাঁ এই যে কমন প্রশ্ন দিয়ে দিলেন তো, এই জন্য তো বলি এইটার হ্যাঁ। ভিতরে মাত্র 1 নাম্বার দেবেন, এই পুরো প্রশ্ন উত্তর দেবে 1 নাম্বার পাবে। আচ্ছা, ঠিক আছে, এই যে আমি আবার সুন্দর করে একটু দাগ দিয়ে দিই আপনাদেরকে। আহ, এই যে 6টা, এটা আপনারা পড়ে আসবেন, মুখস্থ করেন। মাস্ট এই কেটে গেল কেন? হয়নি, টিক চিহ্ন হয়নি। আবার, সেভ করেন নাই? হ্যাঁ, এই যে আমি এটা কিন্তু আপনাদের জন্য একবারে 100% গ্যারেন্টি দিয়ে এটাকে কনফার্ম করে দিলাম। তায়াম্মুমের তাহলে রুকন এবং তায়াম্মুমের সুন্নাত, এই 6টা জিনিস লিখবেন, 2টা সহ 8টা জিনিস মোট। এনে অল্প কিছু কথা ওখান থেকে, তাহলে আমি তায়াম্মুমের এভাবে দেবো না আর কি। ওখান থেকে যদি থাকে তাহলে হয়তো আহ, থাকতে পারে, যেমন একটা মাসালা তোলা থাকবে, ওখান থেকে খালি আপনারা বাংলা করবেন, বাংলাতে তর্জমা করতে পারবেন না। একটা মাসালা ওঠা থাকলো, ছোট একটি মাসালা, এই মাসালাটা অবশ্যই বাংলাতে অবশ্যই। তর্জমা করেন, হ্যাঁ, বাস। তারপরে তায়াম্মুম, কি তায়াম্মুম ভঙ্গের কারণ, তায়াম্মুম ভঙ্গের কারণ ওখানে এখনো যায়নি।
এখানে তায়াম্মুম ভঙ্গের কারণ কয়েকটি মাসালা। তায়াম্মুম ভঙ্গের কারণ কি এখানে দেওয়া আছে, যেমন কি যে সব কারণে অজু ভঙ্গ হয় সেই সব কারণে তায়াম্মুম ও ভঙ্গ হয়। আবার তায়াম্মুম জায়েজ হওয়ার আহ, আহ, অজুর দূর ওযু। হয়ে গেলে ও তায়াম্মুম ভঙ্গ হয়ে যায়। এটা পড়বেন, থাকতে পারে। তারপরে মোজার ওপর মাসেহের বিধান। মোজার ওপর মাসের বিধান, মোজায়ের ওপর মাসেহের বিধান কি কি আছে দেখিস। হ্যাঁ, তারপরে কি মশালা আছে দেখিনি। পট্টি বা প্লাস্টিকের কি লেখা আছে, হ্যাঁ, উপর মাসে করার বিধান। আচ্ছা, এটা থাক, ওটা থেকে দেবো না। হ্যাঁ, মোজার ওপর মাসে করার বিধান থেকে দেবো না। এর নামাজের বিধান নেই, এখানে আসেন। নামাজের বিধান এই চ্যাপ্টারে আসেন। নামাজের তরিকার বিধান। তরককারীর বিধান, নামাজ তরককারীর বিধান। নামাজের বিধান থেকে যে নিচে নামাজ তরকারির বিধান, হুম, নামাজ তরকারির বিধান নিচে আসলে কি নামাজের ওয়াক্ত। নামাজের ওয়াক্ত, তারপরে কি আছে দেখিনি কয়েকটি মশালা। নামাজের মুস্তাহাব সময়, নামাজের নফল পড়ার সময়, প্রশ্নমালা, নামাজের ফরজ। আচ্ছা, এই যে এখান থেকে দেখেন নামাজের ফরজ। নামাজের ফরজ কয়টি? নামাজের ফরজ কয়টি? কত আর নম্বর কান পৃষ্ঠা আহকাম হুজুর? আছে না? এই যে যেমন এখানে আছে কি 1 নম্বর তাহারাত, 2 নম্বর সতর, 3 নম্বর কেবলা, 4 নম্বর ওয়াক্ত, 5 নম্বর নিয়াত, তারপর 6 নম্বর কি তাহারিমা। তাহলে নামাজের এই, এটা আপনাদেরকে আমি দাগ দিয়ে দিই, এটা থেকে আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। তাহলে নামাজের আহ, বিধান ফরজের মধ্যে থেকে নামাজের ফরজ কয়টি, শর্ত এবং আহকাম এবং আরকান, যেখানে এখানে যেটা আছে যেভাবে নামাজের ফরজ মোট 11টি, এখানে দেওয়া আছে কয়টি 11, তার মধ্যে থেকে শর্ত 6টি এবং রোকন হলো 5টি। শর্ত এবং রোকন মোট 11টি আপনারা মুখস্থ করে লিখবেন, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আছে 6টি। এই যে 6টি আমি দাগ দিয়ে দিই, খেয়াল করেন আপনারা। দাগ হচ্ছে না কেন দেখেন তো। নামাজের, হ্যাঁ, এটা কই হচ্ছে না কেন? এই যে এইটা পাইছেন আপনারা, জি পাইছি। দেখতে পাচ্ছেন নামাজের ফরজ মোট 11টি, তার মধ্যে থেকে শর্ত 6টি এবং রোকন হচ্ছে কয়টি 5টি। নামাজের শর্ত 6টি, এই তাহারাত, সতর, কেবলা, ওয়াক্ত, নিয়াত, তারপর কি তাহারিমা। তাহারিমা। তাহলে এখানে গেল 6টা, এটা আপনারা দাগ দিয়ে নিতে পারেন। তারপরে আহ 5টি হচ্ছে কি, 5টি রোকন। হচ্ছে আহ রোকন। 5টি কোথায় গেল যেন? যেটা দাগ দিয়েছেন ওটা এইটা যদি একটু নিচে নামাইতেন। জি এটা দেখতে পাচ্ছেন না? জি, দেখতে নামাজের পাচ্ছি ফরজ হুজুর, ওই যে 34 নম্বর পৃষ্ঠায়, 34 নম্বর পৃষ্ঠায়। জি পাইছি। নামাজের রুকনটা দেয় নাই। না, আছে, ওটা নিচে আছে। এখানে আমরা পেলাম না আরকান, এখানে 6টি হচ্ছে কি, তার মধ্যে থেকে 6টি নামাজের ফরজ মোট 11টি, তার মধ্যে থেকে শর্ত 6টি, আর রোকন হচ্ছে 5টি। এই রোকন 5টি নিচে আছে, নিচে কয়েকটি মাসালা, তারপরে তখন দেখি। রোকন 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 রুকন দেয় নাই হুজুর। শরায়াতুস সালাহ ও আরকানুস সালাহ কে মিলিতভাবে কি বলে? ফরুদুস সালাহ, সালাতুস সালাহ, আরকানুস সালাহ এর মাঝে অভিন্ন দিক কি এবং কি কি আছে? আছে, উপরে আছে, খেয়াল করি আমরা একটু। কয়েকটি মাসালা, তারপরে কি লিখছে জানো এখানে? 4 নম্বর মাসালা, 5 নম্বর, তারপরে এখানে কয়েকটি মাসালা। ওটা যে কই, হযরত ওটার নিচেই ওখানেই আছে। নামাজের আরকান হচ্ছে পরে হুজুর, ওই শর্তর পরে, প্রশ্নমালার পরে
নামাজের আরকান আসছে, মানে আচ্ছা দেখে নিই, আবার আমরা একটু খেয়াল করি, আপনারা একটু খেয়াল ওইটা করেন। বার হয়ে বার হয়ে আপনি 38 পৃষ্ঠা যান, 38 পৃষ্ঠা হুজুর, হুম। 38 পৃষ্ঠা গিয়ে 38 পাবেন। পৃষ্ঠা। হ্যাঁ, ওটা শরিয়াতটা ভালোভাবে বুঝাইছে, এবার রোকনটা এবার এই পৃষ্ঠায় ভালো করে বুঝাইছে, আলাদা আলাদা করে বুঝাইছে। হ্যাঁ, যান 38 পৃষ্ঠা, এই যে না মাসালার পরে, এই যে পোস্তফালার পরে, 38 পৃষ্ঠা। এই যে নামাজের, এই যে হুজুর, এই যে এই আরকান। নামাজের আরকান 5টি: 1 কিয়াম, 2 কেরাত, 3 হচ্ছে রুকু, 4 হচ্ছে সিজদা, 5 হচ্ছে তাশাহুদ, পরিমাণ শেষ বৈঠক। এটা না, আমি দাগ দিয়ে দিচ্ছি। যে এইটা মানে ওইটা শর্ত বুঝাইছে ভালো করে বিস্তারিত, আর এটা আরকান দিয়ে আলাদা ব্যাপার। তাহলে হুজুর এটা কি 100% তো আমরা পাচ্ছি এটা? হ্যাঁ, এই না, কয়েকটা দিলাম, আর বাদ বাকি আর দিব না, ওগুলো আপনাদেরকে পড়ে আসতে হবে। মানে এগুলো একটু আমাদের দরকার, তো এই জন্য একটু আপনাদের গুরুত্ব আসার জন্য এগুলোকে আমি করে দিলাম, রাইট দিয়ে দিলাম, গোল দিয়ে ঘিরে দিলাম। তারপরে কিসের মশলা আছে দেখে নি। নামাজের ওয়াজিব, এগুলো লিখতে পারবেন এতগুলো সবগুলোই? পারবো ইনশাল্লাহ। নামাজের ওয়াজিব এখানে কয়টি দেওয়া আছে? নামাজের ওয়াজিব, 14টি আছে। নামাজের আহ, কোনো ওয়াজিব আমল ভুলে তরক করলে নামাজ অসম্পূর্ণ থেকে যাবে এবং সাহু সিজদা ওয়াজিব হবে। আর ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজই আহ, দোহরাতে হবে, অন্যথায় সে গুনাহগার হবে। নামাজের ওয়াজিব সমূহ এই, এখানে নামাজের ওয়াজিব সমূহ প্রায় 14টাই দিয়েছে। হুজুর আপনারা এটা পড়ে এইটা আসবেন, নামাজের ওয়াজিব 14টা, এটা মুখস্থ করবেন। ওখান থেকে এটা তো কিছু থাকতে পারে অথবা পুরাটাই থাকতে পারে। না, এটা যেমন এখানে 1 অনেকগুলা। নম্বর প্রশ্ন এটা মাথায় আজকে নামাজের কোন ওয়াজিব তরক করার হুকুম বলো। তারপর 4 রাকাতে নামাজের 2 বৈঠকের মাঝে পার্থক্য কি, এগুলো মাসলাগুলো পড়ে আসবেন। নামাজের সুন্নাত সমূহ, নামাজের সুন্নাত বলেন সমূহ, তো। এখান থেকে কিছু পড়ে আসবেন। এখান থেকে আর ওয়াজিব থেকে হয়তো দুইটা মিলে কিছু কিছু 50-50 পড়তে পারে। ওখান থেকে কিছু বললো, এখান থেকে কিছু বললো। তারপরে কিসের বিধান আছে, নামাজের মোস্তাহাব থেকে আসবে না। নামাজের নামাজ ভঙ্গের কারণ, নামাজ ভাঙের কারণ থেকে কিছু, নামাজ ভাঙের কারণ থেকে আসবে আর কি। নামাজ ভাঙার কারণ আছে না, নামাজ কি কি কারণে ভেঙে যায়, এখান থেকে আপনারা মুখস্থ করে আসবেন। তারপর কয়েকটি মাসালা, তারপরে কিসের বিধান আছে, নামাজের মাকরুহ সমূহ, এটার দরকার নেই, আহ, আপনাদের মনে রাখার জন্য আপনারা পড়বেন। তারপরে হুজুর, নামাজ নামাজ ভাঙের কারণ আদায়, মানে 13টা পর্যন্ত তো বললেই হয়ে যাবে নাকি? না হ্যাঁ মাসালাটাও হ্যাঁ, পড়তে হবে? নামাজ ভাঙার কারণগুলো মুখস্থ করবেন। ওই 13টি, এই 13টিই তো, না আবার মাসালাও মুখস্থ করতে হবে আবার? না, 13টি মাসালা মুখস্থ করা দরকার নাই, ওগুলো 13টি লিখলে পারি ইনশাল্লাহ মাসালাগুলো এসে যাবে আর কি। জি। নামাজ আদায়ের বিবরণ, নামাজ আদায়ের বিবরণটা পড়বেন আর কি, মুখস্থ রাখার জন্য আর কি। এখন তো তাশাহুদ লিখতে দিলে তো আপনারা লিখতে পারবেন। ইনশাআল্লাহ, না পারলেও কলম চালাতে তো পারবো। তাই, যাক আলহামদুলিল্লাহ, চেষ্টা তো করছেন। তারপরে কি আছে, জামাতের বিবরণ, জামাত ওয়াজিব না হওয়ার শর্ত, কয়েকটি মাসালা, ইমামতের আহকাম ও মাসাইল, এখান থেকে পড়বেন ইমাম হওয়ার জন্য কি কি শর্ত। ইমাম হওয়ার জন্য কি কি শর্ত দেখেন 58 নম্বর পৃষ্ঠায়, 58 নম্বর পৃষ্ঠায়, ইমাম হওয়ার জন্য কি কি শর্ত: 1 পুরুষ হওয়া, 2 প্রাপ্তবয়স্ক হওয়া, 3 সুস্থ মস্তিষ্ক হওয়া। এটা পড়ে আসবেন আপনারা, এটা দাগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে কয়েকটা দাগ দিয়ে দিলাম, এগুলো কনফার্ম থাকবে, আর বাদ বাকি গুলো যেগুলো বললাম ওগুলোর ভিতর থেকে থাকবে, অবশ্যই আপনারা এগুলো পড়বেন। আঠান্ন তাইলে নম্বর হুজুর, 58 নম্বর পৃষ্ঠায়। হুজুর তাইলে আমরা তো নিশ্চিত পাই যাচ্ছি 3টা প্রশ্নের, হুজুর পাস হ্যাঁ, তো হয়েই গেলাম। তিনটা পাস তো তিনটা তিনটা দিয়ে দিলাম, আর বাদ বাকি গুলো দেবো না, যেহেতু এটা অনেক লম্বা কিতাব ছিল, বেশি পড়া হয়েছে। এই তিনটেতে 15 নাম্বার পাবেন রাসেল ভাই, মনে করেন না 3টায় 30 পাবেন, 3টায় 15। আচ্ছা, 30-এর মধ্যে আর 15 পেলে তো ফেলের পাস করবো না, সমস্যা ব্যাপারটা নাই। এখন নয়। ঠিক আছে, আমি যে দাগ দিয়েছি, এই হচ্ছে ইমাম হওয়ার জন্য শর্ত। এখানে ইমাম হওয়ার জন্য শর্ত যে 7টা না কয়টা শর্ত আছে, আপনারা এই যে এটা পড়ে আসবেন 7টা শর্ত।
এই যে 60টি শর্ত তো আমি দাগ দিয়ে দিলাম। হুম, একটু ভালো করে দিই। বাস, আর আপনাদেরকে দাগ দিয়ে দেবো না, এটা হচ্ছে ইমামের খেতে উপরে অধিকার। আর তোমরা ছিল না নাকি? এই পর্যন্তই ছিল মনে হয়, এই পর্যন্ত ছিল না যে আরো তো লাস্ট ছিল। আর এই একটু ছিল হ্যাঁ মনে হয়। ইমামের মশালা। 60 নম্বর পৃষ্ঠার পর্যন্তই ছিল। দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমামের শর্তগুলোই ছিল, ইমামের শর্ত 60 পর্যন্ত। নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল তাই না? 60 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ছিল। আর এই যে আমার এখানে দাগ দেওয়া আছে লাল কালি দিয়ে, প্রশ্নমালা 60 নম্বর পৃষ্ঠা, এখান থেকে শুরু হতো আর কি। ইক্তেদার মাসাইল এখান থেকে পড়া শুরু হবে আর কি। ইক্তেদার মাসাইল, ইক্তেদা তথা বলা হয় যে ইমামের পিছনে যারা দাঁড়ায় তাদেরকে, যারা দাঁড়ায় তাদের, যারা ইক্তেদা করে আর কি। এখান থেকে কি কি কিছু পড়াবো নাকি? কিন্তু গাছের আম সব পড়ে গেল আমার এখানে। হ্যাঁ, আমার মসজিদে যে গাছে আম আছে না, সব পড়ে গেল। আর যে পড়লো আমাদের এইদিকে না, সব বাইরের দিকে পড়ে যাচ্ছে। হায় 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 হায়। কিসের সাথে কি যাচ্ছে? তো আপনার আম পড়ছে তো কেন? সব বাইরে আম কি পড়ে। পেকে গেছে? আম পেকে গেছে ওদের। কি বলেন? আমাদের এইদিকে তো আমের, আমাদের তো আমের কেন্দ্র আমাদের এখানে। এখন আম পাকি না, আপনাদের দিকে আম পেকে গেল? আম হুজুর, পেকে গিয়ে প্রায় গাছ জি খালি খালি ভাব হয়ে যাচ্ছে। হুজুর শারাফাত ভাই জি, নতুন একটা মসজিদের দুইটা ইমামতি হুজুর সব পাইছে দিকেই তো। পাকতে পারে, আমাদের এখানে পাকছে সিলেটে, মানে এই মাত্র ও একটা পড়ছে আম। জি ঠিক আছে, মানে আমাদের এই চাপাইয়ের আম আর রাজশাহীর আম আর কি, এটা আমাদের সাথে আপনাদের আমের পাকার সাথে মিল থাকে না, আগে পাকে। আপনাদের তো হচ্ছে জাতিগত আম। হ্যাঁ ঠিক বলেছেন। আমাদের এখানের আহ, আম, যেটা আপনার রাজশাহীর আম বলে কিনা, এটা রাজশাহীর আম নয়, অ্যাকচুয়ালি এটা চাপাই নবাবগঞ্জের আম। রাজশাহী বিভাগের, আহ, রাজশাহী বিভাগ এটা পরিচিত, এই জন্য রাজশাহী মানুষে বলে আর কি। রাজশাহীর আম তো নেই, কম, কিন্তু সব আম হচ্ছে চাপাই নবাবগঞ্জের, মানুষ রাজশাহীর বলে চালায়। আচ্ছা যাক, ওটা ভিন্ন কথা। এখন কথা হলো যে আর কি আম বেহেশতে জিয়রের কি দেখানো লাগবে নাকি বলেন? এসে তো সব দাগ দিয়ে দিয়েছেন, আর দেখি আর মাথা গরম করে লাভ নাই। হ্যাঁ, যেগুলো বলে দিয়েছি বাস ওখান থেকে, ওগুলো থেকে পড়বেন। আর যদি মনে করেন যে আবার দেখানো দরকার আছে, তাহলে আমি না বেশি আপনাদেরকে আবার একটু বেশি হয়তো, দেখলে হুজুর আদর কেনার মতন হয়ে যাবে, লাস্টে আর বুঝতেই পারবো না। তাই তাহলে থাক, ওদিকে হুম। যাবো না আমরা, আমরা একটু নিচে, আমরা কিছু পড়ি, আমাদের আমরা কিতাবটা ওই এক শেষ কাম করতে করতে হবে। পারি হুজুর। হুজুর, হ্যাঁ, আগে পড়া না বাড়াইয়া যেগুলো দাগ দিলেন না, এইগুলোকে একটু রিভাইজ করাতে পারেন। জি জি, সেটা আর আসলে ভালো হয়, মানে পুরোনো পড়াগুলা আরো একটু আচ্ছা ঠিক দেখলে আছে, ভালো তাহলে হয়। আমরা প্রথম থেকে পড়ে আসি, যতটুকু সময় আর পাওয়া যায়। একজন একজন করে এক একটা করে বিধান, এক একটা বিধানকে একজন একজন করে পড়ান, পড়ানোর পর একটু প্রশ্ন প্রশ্ন ধরলেন। হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ, এটা ভালো। দেখি, আমি যে প্রথম দিকে জানো সবাই, যে তাহারাতের অধ্যায়, এই তাহারাতের অধ্যায় থেকে পড়েন, তারপর প্রশ্নমালা আসলে তখন ওখান থেকে আমরা কিভাবে আসতে পারে ওটা ধারণা আরো ক্লিয়ার করে ডাক্তার সাহেব বলবো। শুরু করেন। এই তাহারাতের অধ্যায় থেকে পড়েন। জি, তাহারাত হলো নামাজের শর্ত। হ্যাঁ, সুতরাং তাহারাত ছাড়া নামাজ সহি হতে পারে না। তাহারাত এর শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা। শরীয়তের পরিভাষায় তাহারাত অর্থ আহ নাজাসা, আহ, নাজাসা। নাজাসাত, নাজাসা, জি, নাজাসা দূর করার মাধ্যম, কিংবা হদস দূর করার মাধ্যম পবিত্র হওয়া, কিংবা হদস দূর করার মাধ্যম পবিত্র হওয়া। হদস দূর করার উপায় হলো ওযু করা কিংবা গোসল করা, আর পানি ব্যবহার করা অসম্ভব হলে মাটি দ্বারা তাইমুম করা। হাদাস দূর করাকে আত-তাহরাতুল আহ, হিকমা, হিকমা। আত-তাহরাতুল হিকমা বলে। আর
নাজাসাত দূর করার উপায় হলো পানি কিংবা পানির গুণসম্পন্ন তরল পদার্থ ব্যবহার করা। নাজাসাত দূর করাকে তাহরাতুল হাকিবাতা হাকি নাজাসাত দূর করাকে তাহারাতুল হাকিকিয়াহ বলে। হাকিকিয়া বলে। নাজাসাত দূর করাকে বলা হয় তাহারাতুল হাকিকিয়াহ বলা হয়। যে কোন পানির তারপরে কোন পানির কি হুকুম? কি হুকুম? তাহরাত হাসিল করার মূল মাধ্যম হলো পানি। তাই প্রথমে আমরা পানি সম্পর্কে আলোচনা করব। তাহরাতুল বই গেছে কি হুজুর? হয়ে গেছে, ওই পৃষ্ঠায় আছে, অন্য পৃষ্ঠায়। বলেন আত-তাহারাতু শুরুতুস সালাতি আত-তাহরাতুল সালাতুল ফালা এই তুমি বাতি হয়ে গেছো। ফালা তাসবিতুস সালাতু ইলা বিতাহারাতি। এইটা হচ্ছে এক নম্বরে টিকা। এটা পড়তে হবে না। ওই এটা আমাদের বড় ভিতরে নয়। এটা টিকাটাকে লেটা লাগাই। পানি পড়েন, পানি পড়েন। 6 নম্বর পৃষ্ঠা থেকে পড়েন। 6 নম্বর পৃষ্ঠা। যে পানি স্বভাব গুণ বিদ্যমান রয়েছে এবং তা নাপাক বস্তুর মিশ্রণ থেকে এবং পাক বস্তুর মিশ্রণের প্রবলতা থেকে মুক্ত, সেই পানিকে মায়ে মতলাক বা অমিশ্রণ পানি বলে। যেমন বৃষ্টির পানি, নদীর পানি ও সমুদ্রের পানি, কুয়ার পানি ও ঝর্ণার পানি এবং শিলা ও বরফ গলা পানি মায়ে মতলাক দ্বারা তাহারাত হাসিল হয়। তাহলে এগুলো হলো মায়ে মতলাক। যে পানিগুলোর কথা বললো, যেমন এই প্রথম থেকে কি বললো, সেগুলো হচ্ছে কি, যেমন বৃষ্টির পানি, নদীর পানি, সমুদ্রের পানি, এগুলো সব মায়ে মতলাক। এগুলোর দ্বারা পবিত্রতা হাসিল করা যায়। তো মায়ে মতলাক কাকে বলে প্রশ্ন থাকতে পারে, যে মায়ে মতলাক কাকে বলে। তখন মায়ে মতলাক বলা হয় যে সমুদ্রের পানি, বৃষ্টির পানি, এগুলো তখন আপনারা লিখবেন আর কি। আচ্ছা, তারপরে হাঁস, মুরগি, হিংস্র পাখি, সাপ, ইঁদুর, বিড়াল ইত্যাদি কোনো পাত্রে মুখ দিলে ওই পাত্রের পানি পাক এবং পাককারী, তবে মায়ে মতলাক থাকা অবস্থায় তা দ্বারা তাহারাত হাসিল করা মাকরুহে তানজিহি। তার মানে এগুলো প্রাণী যদি কি করে, মায়ে মতলাক থাকার সত্ত্বেও যদি এগুলো পানি আমরা ব্যবহার করি, তাহলে মাকরুহে তানজিহি, অর্থাৎ ছোট্ট একটি সাধারণ কারাহাত এসে যাবে তার মধ্যে, ত্রুটি। তারপরে একজন পড়েন, যেখান থেকে পড়েন, হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য। পড়েন একজন। ব্যাপারটা বুঝলাম না, কেউ পড়ছে না। কেন আজকে কি হয়েছে? ডক্টর ভাই কই? শারাফাত ভাই কই? শারদ ভাই একটু রেস্টে আছে। তো আপনারা বলেন না কেন? রাসেল ভাই কই? ওনারা তো কথা বলে না, ওনারা তো পরে হযরত। আচ্ছা ঠিক আছে, মূল পড়তে হয় না পড়লে সমস্যা। ঠিক আছে, পৃষ্ঠা কত আচ্ছা নাম্বার? পড়ছি। এই যে ডাক্তার আইছে। কত নম্বর 6 নম্বর পৃষ্ঠা হুজুর? পৃষ্ঠায় পড়েন, 6 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, হাদাস যে দূর পানি- করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য অজু গোসল করলে সেই পানিকে মায়ে মোস্তামাল ব্যবহৃত পানি বলে। এ পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত দূর হয়, কিন্তু হাদাস দূর হয় না এবং তা পান করা মাকরুহ। এই মশলাটা কি বুঝলেন? এই মশলাটা তো অনেক সুন্দর একটি মশলা, এটা প্রশ্ন থাকার মতো আর কি। তাহলে জি মায়ে হযরত। মোস্তামাল যেটাকে ব্যবহৃত পানি বলে। তারপরে দেখেন অজু, এটাকে মায়ে মোস্তামাল বলে। তারপরে দেখেন পানিতে নাজাসাত আবার কই, আবার পড়েন হুজুর, আবার পড়েন। অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্র পানিটি ব্যবহৃত বা মোস্তামাল বলে গণ্য হয়। যে পানি অজু করার পরে গড়িয়ে পড়ে অথবা গোসল করার পরে এটা যখন শরীর থেকে কি হয়, আলাদা হয়ে যায়, তখন এই পানিটাই ব্যবহারযোগ্য, কি বলে, ব্যবহৃত পানি হয়ে যায়।
এটাকে মোস্তামাল বলা হয়। মোস্তামাল মানে ব্যবহৃত, হ্যাঁ, এটা আরবি একটা শব্দ, এটাকে যেটাকে বলা হয় ব্যবহৃত পানি। হুজুর জি, তাহলে হযরত এখানে কি তাহলে আমরা এটা কি দাগ দিতে পারি অজু বা গোসলকারীর শরীর থেকে যে পৃথক হওয়া পানিটি ব্যবহৃত বা মোস্তামাল বলে গণ্য হয়, এতটুকু কি আমরা দাগ দিয়ে রাখবো? আচ্ছা, আমরা ওই যে ওখান থেকে দাগ দিবেন না, দাগ কেন দিবেন না এই জন্য বলছি যে নিচে যে প্রশ্নমালা গুলো আছে না, এখান থেকে ও আচ্ছা প্রশ্নমালা আচ্ছা করা হবে এভাবে। যেমন তহারাত আচ্ছা 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 শব্দের অর্থ এবং শরীয়তি অর্থ বলে এরকম ভাবে হবে। এই জন্য আপনারা মাসলাগুলো পড়ে রাখবেন, হ্যাঁ, যাতে করে আপনারা ঠিক এগুলো আছে বলতে হুজুর পারেন নাজাসাত ও হাদাস কাকে বলে। আচ্ছা, আচ্ছা বলেন। আচ্ছা 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 হুজুর আমি এখানে একটা বিষয়, এই যে হাদাস দূর করার জন্য কিংবা সওয়াব হাসিল করার জন্য অজু গোসল হুম। করলে সেই পানিকে মায়ে মুস্তামাল বলে বা ব্যবহৃত পানি বলে। এই পানি নিজে পাক এবং তা দ্বারা নাজাসাত দূর হয়, কিন্তু হুম। হাদাস দূর হয় না। মনে করেন কেউ অজু করলো বা গোসল করলো, এই পানিটা দিয়ে নাজাসাত দূর হওয়া মানে ওই পায়খানা করেছে বা প্রস্রাব করেছে বা শরীরে কোনো নাপাক লেগে গেছে, এটা কি ধুলে জায়গাটা পবিত্র হয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে, তাই তো? এটা এটার দ্বারা দূর হয় পবিত্রতা। এই মায়ে মস্তামাল যে পানির দ্বারা কি করলাম, আমি অজু করলাম, অজু করার পর যে পানিটা পড়ে গেল আমার অজু করার পরে, ওই পানিটা যদি কেউ ধরে, বালতিতে ধরেন, মনে করেন যে উল্টে অজু করতেছে, তো অজু করার পানিগুলো বালতিতে পড়তেছে, এই বালতির পানিগুলো হলো মায়ে মোস্তামাল। এই পানির দ্বারা কি করা যাবে, নাপাক দূর করা যাবে। যেমন কি আমার কোনো জায়গাতে নাপাক লেগে আছে, নাপাকটা দূর করতে পারবো, কিন্তু এর দ্বারা হাদাস দূর করতে পারবো না। হাদাস মানে মানে কি, অজু আমি করতে উজু করতে পারবে না। পারবো না, আমি এই পানি দ্বারা আবার উজু এই করতে পানি, পারবো না। হ্যাঁ, এই পানিতে আবার অজু গোসল করতে পারবে না, কিন্তু হয়তো পায়খানা হ্যাঁ, প্রস্রাব করতে পারবে। হ্যাঁ, 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 বাস এটাই। জি, পড়েন, আর পড়েন, এখান থেকে পড়েন। এবং এই পানি, ব্যবহৃত পানি পান করাটাও মাকরুহ, পান করাও ঠিক হবে হ্যাঁ, না। এই পানি পান করাও যাবে না। অজু বা গোসলকারীর শরীর থেকে পৃথক হওয়া মাত্রই পানিটি ব্যবহৃত বা হয়ে মোস্তামাল যায় বলে গণ্য না। হয়। তারপরে পানিতে নাজাসাতের আলামত আচ্ছা দেখা গেলে পানি অল্প হোক বা বেশি এবং আবদ্ধ হোক বা প্রবাহমান, তা নাপাক তা নাপাক হয়ে যাবে। কি- তারপরে দেখেন, প্রবাহমান পানিতে এবং আবদ্ধ বেশি পানিতে নাজাসাতের আলামত দেখা না গেলে পানি নাপাক হবে না, এ তো বোঝাই যাচ্ছে। তারপরে আবদ্ধ অল্প পানিতে নাজাসাত পড়লে আহ, আলামত দেখা যাক বা না যাক, পানি নাপাক হয়ে যাবে। সেটা তো স্বাভাবিক কথা, যে পানিতে অল্প পানিতে নাপাক পড়লে আর সেটা দেখা যাক বা না যাক, সেটা নাপাক হয়ে যাবে। আর বেশি পানি, এটা উপরেটা বেশি পানির জন্য বলা হয়েছে নাকি, যে দেখা হ্যাঁ, গেলে না পাক, ওপরটা বেশি পানি, ওপরটা আর বেশি না পানি। দেখা গেলে না পাক হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওপরটা বেশি পানি। আচ্ছা তারপর নাপাক নাপাক থেকে পানি দ্বারা তাহারাত হাসিল তো হবেই না, বরং ওই পানি কোনো কিছুতে লাগালে সেটাও নাপাক হয়ে যাবে। ঠিক, অনেক সুন্দর কথা। পানির হাউস যদি এত বড় হয় যে এক পারে হাত দ্বারা নাড়া দিলে অন্য পারে পানি নড়ে না, তাহলে তা বেশি পানি বলে গণ্য হবে। এইভাবেও বলা যায় যে হাউস যদি দৈর্ঘ্য 10 হাত এবং প্রস্থ 10 হাত হয় এবং এটা গভীর হয়, যে হাত দিয়ে পানি নিতে গেলে মাটি জেগে ওঠে না, তাহলে তা বেশি পানি। এর কম হলে তা অল্প পানি। মানে এটাকে আরবিতে বা উর্দুতে বলা হয় দাহাদার দাহা, মানে চারিদিকে 10 হাত 10 হাত করে। আর নিচের গভীরতা হলো যে পানি নিতে গেলে যাতে নিচের কাদা পানি না উঠে আসে, এতটুকু পানি থাকা লাগবে, তাহলে এটাকে বেশি পানি বলা হয়। এর থেকে কম পানিকে কি বলা হয়, অল্প পানি বলা হয়। মানে কমসে আর কম এক পানি, হাত। হ্যাঁ, ধরেন যে কোনো রকমের 1 হাত। পানিতে পাক জিনিসের মিশ্রণ, পানিতে পাক জিনিসের মিশ্রণ, পাক জিনিস যেগুলো মিশে যায় এগুলো আমরা পড়তে পারি। তারপর দেখেন এগুলো প্রশ্নগুলোতে আসে, আমরা আগে আবার এটি না পড়লে পরে প্রশ্নগুলো বোঝা যাবে না, এই জন্য এগুলো পড়তে হবে আগে। পানিতে পাক জিনিসের মিশ্রণ মানে এতক্ষণ পর্যন্ত তো নাপাক মিশে গেছে, যার কারণে কি হলো, বিভিন্ন রকম সুরাত বের হলো। এখন পানিতে আবার পাক জিনিসই মিশ্রণ হবে,
এখন জি পাক জিনিস মিশ্রণের কতগুলো সুরত বের হয় দেখি আমরা। পানিতে মিশ্রিত পাক পদার্থ দু প্রকার, তরল এবং অতরল, অর্থাৎ তরল এবং গাঢ় আর কি। তরল জি তরল অতরল যে কোনো পাক পদার্থ মিশ্রিত হওয়ার পর যদি পানির উপর প্রবল না হয়, পানির প্রবল না হয়, তাহলে তাহলে তা মায়ে মতলাক এর অন্তর্ভুক্ত থাকবে এবং তা দ্বারা তাহারাত হাসিল হবে। যেমন পানিতে তরল হোক অথবা অতরল হোক, গাঢ় হোক, যে কোনো পাক বস্তু মিশ্রণ হয়েছে কিন্তু পানির কি হয় নাই, পানির নষ্ট হয় নাই। প্রবলটা নষ্ট হয় নাই, তাহলে এই পানিটা মায়ে মতলাকই থাকবে, এর দ্বারা তাহারাত হাসিল করা যাবে। তারপর দেখেন, তরল অতরল পাক পদার্থ যদি পানির উপর প্রবল হয় তাহলে তা মায়ে মতলাক অমিশ্রণ নয়। তাহলে কি বললো এটা? মায়ে মতলাক অমিশ্রণ নয়, বরং মায়ে মোকাইয়াদ। ভালো করে বিষয়টা বুঝেন। তরল অতরল পাক পদার্থ যদি পানির উপর প্রবল হয় তাহলে তা মায়ে মতলাক অমিশ্রণ নয়। তাহলে এটা কি বলা হবে? মায়ে মোকাইয়াদ বা মিশ্রণ পানি। আর কি বললো? যদি প্রবল হয়ে যায়, আহ, পাক অথবা কি তরল অথবা অতরল পানি পানির সাথে মিশে যাওয়ার কারণে, বস্তু মিশে যাওয়ার কারণে, তাহলে এটা যদি কি হয়, প্রবল হয়ে যায়, মানে পানির মধ্যে যদি তার প্রভাব বিস্তার হয়ে যায়, তাহলে এই পানিটাকে বলা হবে মায়ে মোকাইয়াদ, মতলাক বলা হবে না আর। তাহলে এই যে জি কয়েকটা ইস্তেলাহ, যেমন মায়ে মতলাক, মায়ে মোকাইয়াদ, এগুলো ইস্তেলাহগুলো মনে রাখতে হবে আমাদের। তারপর দেখেন একটা মাসালা, মতলাক পানি, মতলাক পানির মতো মোকায়েদ পানিও পাক। মতলাক পানির মতো মোকায়েদ পানিও কি পাক, পাক। যেহেতু এই মোকায়েদ পানির মধ্যে পবিত্র জিনিস মিশ্রণ হয়েছে, তাই না? এজন্য এটাও কি পবিত্র পানি, এবং তাতে এজালাহ এর গুণ থাকলে তার দ্বারা নাজাসাত ও দূর হবে, কিন্তু তার দ্বারা হাদাস দূর হবে না। দেখেন, খেয়াল করেন ভালো করে, কি বললো? মায়ে মতলাকের মতো মোকায়েদ পানিও পাক, মানে মায়ে মতলাক যেমন পাক, মায়ে মোকাইয়াদও পাক। এখানে কি সমস্যাটা? সমস্যাটা, এবং তাতে যদি এজালার গুণ, মানে এজালা অর্থাৎ আহ, দূরকরণের গুণ। এজালা মানে কোনো জিনিস লেগেছিল, এটা ধোয়া, মায়ে মোকায়েদ পানি দ্বারা ধুইলাম, সেটা দ্বারা কি হয়? দূর হয়ে যায়। এটাকে বলা হয় এজালা, মানে দূর করার গুণ থাকলে তার দ্বারা নাজাসাত দূর হবে, কিন্তু তার দ্বারা হাদাস দূর হবে না। মানে তার কি বললো? এর দ্বারা কি হবে না? হাদাস দূর হবে না, মানে এর দ্বারা উজু করলে অজুটা হবে না। উজু করলে কি হবে না? মায়ে মতলাক থাকা সত্ত্বেও যদি কেউ মায়ে মোকায়েদ দ্বারা উজু করে, তাহলে কি হবে না? অজুটা হবে না, তাকে মায়ে মতলাক দ্বারা করতে হবে, যেহেতু মায়ে মতলাক আছে। তারপরে আসেন, অতরল পদার্থ প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত তরলতা ও প্রবাহতা ক্ষুণ্ণ হওয়া। অতরল পদার্থ প্রবল হওয়ার অর্থ হলো পানির প্রকৃতিগত তরলতা ও প্রবলতা ক্ষুণ্ণ হওয়া। তাহলে কি হলো? পানির যে একটা নিজস্ব একটা তার যে আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো যদি কি হয়, নষ্ট হয়ে যায়, ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় কি? অতরল। সুতরাং পানিতে যদি সাবান, আটা, জাফরান, মাটি ইত্যাদি মিশ্রণ হয় এবং পানির বর্ণ, গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, কিন্তু তার স্বভাব তরলতা ও প্রবাহতা অক্ষুণ্ণ থাকে, তাহলে তা মায়ে মতলাক রূপেই গণ্য হবে। দেখেন, এতগুলো জিনিস মিশলো, কিন্তু পানির স্বাদ, গন্ধ নষ্ট হয়ে গেছে, কিন্তু তার তরলতাটা ঠিক আছে, তাহলে এটাকে মায়ে মতলাক বলা হবে। তাহলে এই পানি দ্বারা কি করা যাবে? সব কিছুই করা যাবে আর কি। পক্ষান্তর যদি পানি গাঢ় হয়, গাঢ় হয়ে যায় এবং তার স্বাভাবিক আহ, তরলতা ও প্রবাহমান নষ্ট হয়ে যায়, তাহলে তা মায়ে মুফিদ হয়ে যাবে। দেখেন, এখন একটা আমরা কি মায়ে মোকাইয়াত। মোকাইয়াদ গেছি, এবার মায়ে হ্যাঁ মোকাইয়াদ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি মায়ে মতলাকের জায়গাতে মায়ে মোকাইয়াদ হয়ে যাবে। গাঢ় হয়ে গেলে তর- মোকাইয়াত, তরল থাকলে, পাতলা থাকলে হ্যাঁ, মতলাক থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ব্যাস। তরল পদার্থের রং, তরল পদার্থের রং যদি পানি থেকে ভিন্ন হয়
তাহলে প্রবলতা সাব্যস্ত হবে বরং রং দ্বারা। সুতরাং যদি দুধ, সিরকা ইত্যাদি মিশ্রিত হওয়ার পর পানির রং পরিবর্তন হয়ে যায় তাহলে তা মায়ে মুকাইয়াদ। তাহলে যেহেতু পানির মধ্যে রং পড়ে যাওয়ার কারণে অথবা দুধ পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, এগুলোর প্রভাব বিস্তার হয়ে যায় পানির মধ্যে, এই জন্য এই পানিকে বলা হয় মায়ে মুকাইয়াদ। তারপরে দেখেন নিচে 8 নম্বর পৃষ্ঠায়, তরল পদার্থের রং যদি পানির মতো হয় তাহলে প্রবলতা সাব্যস্ত হবে স্বাদ দ্বারা। কি দ্বারা? স্বাদ দ্বারা। পানির একটা নিজস্ব স্বাদ আছে না? তরল পদার্থের রং যদি পানির মতো হয় তাহলে তার প্রবলতা সাব্যস্ত হবে স্বাদ দ্বারা, মানে পানির স্বাদ ঠিক আছে কিনা। সুতরাং গোলাপ জল বা কিশমিশ ভেজানো পানি মিশ্রিত হওয়ার পর যদি পানির স্বাদ পরিবর্তন হয়ে যায় তাহলে তা মায়ে মুকাইয়াদ হবে। যেমন কেউ পানির মধ্যে কি করলো, যেমন গোলাপ জল মেশালে, তো গোলাপ জলে যদি স্বাদ পানির মধ্যে চলে আসে তাহলে তো পায়ে মতলাক থাকলো না, মায়ে মুকাইয়াদ হয়ে যাবে। অনুরূপভাবে কিশমিশ ভেজানো আছে অথবা খুরমা, খেজুর, যে কোনো জিনিস ভেজানো হতে পারে। তারপরে দেখেন তরল পদার্থের যদি আলাদা রং বা স্বাদ না থাকে তাহলে প্রবলতা সাব্যস্ত হবে ওজন ও পরিমাণ দ্বারা। সুতরাং মায়ে মোস্তামাল যদি মিশ্রিত হয় এবং তা পরিমাণ সাধারণ পানির চেয়ে বেশি হয় তাহলে তা মায়ে মুকাইয়াদ বলে গণ্য হবে। আচ্ছা, আমরা একটু ইনকমিং কলটা চেক করে আসি তো। আচ্ছা, আপনাদের ফোন নাম্বারগুলো দেন। মাশাআল্লাহ। এই যে আপনাদের রুটিন এখানে দিয়ে দিয়েছে মনে হচ্ছে, ইসলামিক অনলাইন মাদ্রাসা অর্ধবর্ষ পরীক্ষার কি দিয়েছে এখানে, কি ব্যাপার? শনিবার এসো ফিক্সে কি শনিবারের দিন উল্টাপাল্টা করছে মনে হচ্ছে, আপনাদের পরীক্ষার থিওরি লাগছে নাকি? ও আচ্ছা, এসব কিছু না, আরবি শিখিয়ে আছে শনিবার এসো হুজুর। আরবি শিখি, আরবি রবিবার শিখিয়ে আপনাদের আছে, আরবি মিজান ও শিখিয়ে। মনু সাহেব, সোমবার উর্দু কায়দা ও গুলজারে সুন্নাত, মঙ্গলবার বেহস্তি জিয়র। ঠিক আছে, মানে যেদিন যেটা ছিল সেদিন সেটাই আছে। এসো ফিক্সে কি বুধবার, মানে আজকের দিনে। বৃহস্পতিবার তালিমুল ইসলাম ও সফাতুল মাসাদির। ঠিক আছে, খুবই সুন্দর। যে রুটিন আপনারা পেয়ে নিয়েছেন। তারপরে আমরা একটু পড়ি, আর একটু পড়ি। বৃক্ষ নিঃসৃত বা বৃক্ষ নিংড়ানো পানি মতলাক নয়। দেখেন, বৃক্ষ যেমন কলার গাছ চিপলে অনেক পানি বের হবে, অথবা এমন অনেক গাছ আছে যেগুলো থেকে পানি অনেক নিংড়ানো যায়, এগুলো মায়ে মতলাক না, বরং মুকাইয়াদ। এগুলো কি হবে? মুকাইয়াদ। যে সমস্ত জিনিস পানিতে মিশিয়ে জাল দেওয়া হয় সেগুলোর রং ও স্বাদ পানির উপর প্রবল হলে ও পানি মতলাক রূপেই গণ্য হবে। যেমন নিম পাতা, বড়ই পাতা। তবে পানির স্বভাব তরলতা নষ্ট হলে ভিন্ন কথা। তাহলে আপনি যদি কি করেন, বড়ই পাতা, নিম পাতা দিয়ে পানি কালার যদি নষ্ট হয়ে যায়, যেমন নিম পাতা দিয়ে জাল দিলে পানির কালার অটোমেটিক কি হয়ে যায়, নিম পাতার মতো কালার ধারণ করে। ঠিক বড়ই পাতা দিয়ে করলে বড়ই পাতার কালার ধারণ করে, কিন্তু এগুলোর কালার ধারণ করলেও মায়ে মতলাক থাকে যতক্ষণ পর্যন্ত পানির তরলতা নষ্ট না হয়। তারপর দেখেন কোন পদার্থের মিশ্রণের কারণে এই যে মাহিয়াত গোসল করার সময়, হ্যাঁ যে মাহিয়াত গোসল করার সময় যে বড়ই হ্যাঁ পানি হ্যাঁ গরম মাইয়াতকে করে যে আর কি। গোসল দেওয়া হয় বড় পানি গরম করে, সেটা তো ভিন্ন কথা। মানে ওখানে তো বড়ই পাতার যেহেতু হাদিসের মধ্যে আসে বা এটা আছে, এই জন্য বড়ই পাতা দিয়ে দিতে হয়। যেহেতু বড়ই পাতার মধ্যে মানে একটা ভিডিও দেখছিলাম একটা আহ, এক বৈজ্ঞানিকের, যে বড়ই পাতা দিয়ে নাকি গোসল দেওয়ালে পরে যে জীবাণু একটা থাকে বড়ই পাতার মধ্যে, সেই জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে। এই জন্য ওটা দিয়ে নাকি ই করলে পরে বেশি ভালো হয়। তো আমরা ওটা দেখবো না, আমরা দেখবো যে এটা নবীজি এটা এখানে
শূন্য। ইয়ে আছে, তার জন্য আমরা এখানে করবো আর কি। তো উনি শুধু মারাই গেছে, তার আর জীবাণু বিমাণু কি, এখানে আল্লাহ রসুলের সুন্নত, হ্যাঁ, এই জন্য তো এবার তেমু গোসল। তারপর দেখেন হাউ যে আহ, ও যে কয়টা যেন, কোন পদার্থের মিশ্রণের কারণে নয় বরং দীর্ঘদিনের কারণে পানিতে শ্যাওলা পড়ে গেলে এবং বর্ণ গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা মতলাক বলে গণ্য হবে। দেখেন, কোনো পদার্থ মিশ্রণের কারণে নয় বরং দীর্ঘদিনের কারণে পানিতে পানিতে শ্যাওলা পড়ে গেলে বরং আহ, এবং বর্ণ গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়ে গেলে তা মায়ে মতলাক বলেই গণ্য হবে। কেন পানির তরলতা নষ্ট হয়নি আর কি। হাউজে বা পুকুরে গাছের পাতা বা ফল পড়ে পড়ে যদি পানির বর্ণ গন্ধ স্বাদ নষ্ট হয়ে যায় তাহলেও তা মাই মতলাক বলে গণ্য হবে। প্রশ্নমালা দেখেন, তহরাত এর শাব্দিক অর্থ এবং শরীয়ত অর্থ কি, এগুলো আপনারা প্রশ্ন আসলে পরে এইভাবে লিখবেন আর কি। তারপর নাজাসাত ও হাদাস কাকে বলে এবং কোনটি থেকে কিভাবে তাহারাত হাসিল হয়, মায়ে মতলাকের পরিচয়, আহ, তারপরে প্রকার ও বিধান বলো। তুমি অজুর জন্য পানি নিলে আর তোমার পোষা বিড়াল তাতে মুখ দিল, এখন তুমি কি করবে? এটা মায়ে মতলাক যদি ফ্রেশ পানি থাকে তাহলে এটা পানি দিয়ে যদি কি করে তারপরে উজু করে তাহলে এটা কি হবে, মাকরুহে তানজিহি হবে। হ্যাঁ। 5 নম্বর, খাওয়ার আগে ও পরে দুইজন তাদের হাত ধুলো এবং একজন ময়লা দূর করার জন্য, অন্যজন সুন্নত আদায়ের জন্য। এখন কোন পানির কি হুকুম? এই মাসলা, হ্যাঁ, একই হুকুম হবে। একই হুকুম। এখান থেকে পড়ে আসবেন, তারপরে এই যে সুর পড়বেন, কুয়ার মাসলা পড়া দরকার নাই। ইস্তেঞ্জার আদব, ইস্তেঞ্জার আদবের দাগি দিয়েছিলাম নাকি? ইস্তেঞ্জার আদব, হ্যাঁ, ইস্তেঞ্জার আদব হ্যাঁ, দাগিয়ে দিয়েছিলাম। বললাম, ইস্তেঞ্জার আদব থেকে পড়বে। কুয়ার পানির বাদ এই যে ইস্তেঞ্জার 13 নম্বর পৃষ্ঠা। তার ইস্তেঞ্জার আদব, ইস্তেঞ্জার আদব কি কি জানে? প্রথমেই দেওয়া আছে বাইতুল খালায় বাম পায়ে দাখিল হওয়া এবং ডান পায়ে বের হওয়া। দাখিলের সময় আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা পড়া। তারপর বের হওয়ার সময় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি এটা পড়া। আহ, এই দুটো পড়া। তারপরে দেখেন 2 নম্বর ইস্তেঞ্জা করা এবং ইস্তেঞ্জা থেকে পাক হওয়ার সময় মাথায় টুপি বা কাপড় রাখা। 3 নম্বর, বাম হাতে পানি বা ঢিলা ব্যবহার করা। তারপরে বিনা ওজরে ডান হাত ব্যবহার করা মাকরু। এগুলো হলো ইস্তেঞ্জার কি আদব। তারপরে দেখেন ইস্তেঞ্জার প্রশ্নমালা, বাইতুল খালায় দাখিল ও খারেজ হওয়ার আদব ও দোয়া বলো। কোন কোন স্থানে ইস্তেঞ্জা করা মাকরুহ বলো। পানি বা লিখো। মানুষ পানিতে চলাফেরা পেশাব জায়গায়, উঠা বসে স্থানে, পায়খানা কখন ছায়াদার করবে? ফলদার গাছের নিচে, হ্যাঁ, এগুলো। এগুলো এগুলো লিখবেন আর কি, এই বই যেখান থেকে দেওয়া আছে। তো আপনারা অবশ্যই যেগুলো আমি বলে দিলাম এগুলোই ভালো করে পড়বেন। কঠিন কিছু নাই, এটা যেহেতু বাংলা একটি কিতাব, সবাই আমরা পড়তে পারবো। কেউ এটা পড়তে পারবো না এমনটাই নয়, বরং সবাই আমরা চেষ্টা করলে ভালোভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবো। আর সবার মধ্যে এরকম একটা জজ্বা থাকা দরকার যে আমি 1 নম্বর হব, আমি সিরিয়ালে যাব। এরকম যদি একটা জজ্বা থাকে তাহলে তার জন্য পড়াটা ইজি, সহজ হবে। আর জজবা না থাকলে পারে আপনার দ্বারা মনক্ষুণ্ণ, কেমন লাগছে ভালো লাগছে না, এগুলো দূর করতে হবে মনের মধ্যে থেকে। তাহলে ইনশাল্লাহ হুজুর, ছাত্রদের মতো ওই যে আমাদের মধ্যে চর্চা আপনার করতে যে, হবে। হুজুর কি বলি, হ্যাঁ, ওই যে টিক দেওয়ার যে ব্যাপারটা, টিক আচ্ছা, দেওয়ার যে ব্যাপারটা, এটা যদি ইনকেস না পারি না, আপনার নাম্বার তো আমার কাছে আছেই, বড় যে নাম্বার আছে, দরকার অন্য মোবাইল দিয়ে কল দিয়ে ভালো। উত্তরগুলো বলে ফেলুন, আপনি টিক মেরে দেবেন আমার হয়ে। খুবই দারুণ কথা যে এত সুন্দর প্রশ্নের উত্তর দিবেন আপনারা, লাস্টে নিজের যোগ্যতা হ্যাঁ বলে মানে দিবেন। ওই না হুজুর, লাস্টে শরাফত ভাই না বলে যে এই প্রশ্নের উত্তরটা অমুক পাতায় আছে হুজুর, আপনি দেখে নিয়েন। আমার আমার তো মনে হচ্ছে যে এই আপনারা ফোনে ফোনে কথা বলবেন আর ওইদিকে আপনারা টিক চিহ্ন দিবেন নাকি? এটা ক্ষমতা করিয়েন না, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। কেউ যদি করেন কি আমানতের খেয়ানত।
দেখো পারেন না পারেন সেটা ওই যেভাবে পারেন না ওভাবে ওটা বলি করবেন। না হুজুর, আমি কি কিন্তু বলছি ওই যে একটা দেখবেন না যে মোবাইলের ভেতরে ওই যে টিক চিহ্ন দেওয়ার ব্যাপারটা যেটা শিখাইছিলেন না, হ্যাঁ হ্যাঁ ওইটাই যদি মনে করেন আমার যদি একটু ওই শিখতে পারছি না, প্রবলেম হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমার তো বাটো আচ্ছা মোবাইল আরেকটা আছে, বাটো মোবাইল দিয়ে হয়তো আপনাকে ফোন দিয়ে দিলাম যে হুজুর অমুক নাম্বারটা তো টিক মারতে হবে, আমি মারতে পারছি না, একটু মেরে দেন। তাহলে আচ্ছা ঠিক আছে, এইটার আপনারা জন্য। শিখে যাবেন যে প্রথম পরীক্ষা যেটা আছে আপনাদের, না ওই পরীক্ষাতে এইটা যদি প্রবলেম হয় তখন এটা আপনারা ওখানে জানাবেন, তারপরে না যদি কোনো সমস্যা হয় তাহলে ওটা এটা আমরা এটা আমরা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। না এটা আর হ্যাঁ একটা ওইটাই মানে, সিস্টেমেও করা যেতে পারে। আর হুম। একটা সিস্টেমে সেটা হচ্ছে কি, সারাফাত ভাই শোনেন, যদি দেখেন যে আপনি 1 নম্বরের ক খ, তা আপনার যেটা পছন্দ সেইটা আপনি লিখবেন 1 নম্বরের ক, লিখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন। হ্যাঁ এটা হবে। ভাই লিখে আচ্ছা, পাঠিয়ে দিলাম। আপনাদের ওই বিষয়ে আরো ধারণা দিবে আমাদের মহতারাম সাহেব, উনি আপনাদেরকে কিভাবে টিক দিতে হবে, কিভাবে লিখতে হবে, ওগুলোর সম্পর্কে আপনাদেরকে বলবো অবশ্যই। হ্যাঁ, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, সবাই লিখতে পারবেন, সবাই টিক দিতে পারবেন ইনশাআল্লাহ, ওইরকমই সিস্টেম থাকবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনারা এভাবে পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ সবাই পারবেন, নার্ভাসের কিছু নাই। ইনশাআল্লাহ। আমরা সবাই বড়, ইনশাআল্লাহ। আমরা সবাই বুঝতে শিখেছি, আমরা সবাই পড়তেও পারি আলহামদুলিল্লাহ, তো এখানে টেনশনের কিছু নাই। আর এমন নয় যে ফেলে হে পারলাম না তো আমি পচে গেলাম, আমি সার্টিফিকেট পেলাম না, এরকমটা নয়, বরং আমি এখান থেকে জ্ঞান আরোহণ করব। হ্যাঁ, এখন কেউ 100-তে 100 পড়েছে কিন্তু পরীক্ষাতে কিছুই যদি না পারে তাহলে কি তার জ্ঞান তার মধ্যে থাকলো না? তার মধ্যে তো জ্ঞান অবশ্যই থাকলো, থাকবে। মানে সে তো পড়লো, সে তো জ্ঞান চর্চা করছে শিখার জন্য, বোঝার জন্য। আহ, জি, এটা তো আসসালামু আলাইকুম হযরত। হ্যাঁ জি আহ, আমি তো মানে তেমন আর কি আরবি লিখতে পারি না, হ্যাঁ, কিন্তু হয়তো বাংলায় লিখে দিতে পারবো। হ্যাঁ, তবে বা আরবিতে লেখা থাকবে না তো, ও আচ্ছা আচ্ছা। না, আরবিতে হ্যাঁ ওই লেখা যেহেতু থাকবে না। আমরা সহজটা একটু থাকতে প্রত্যেকেই পারে। এখানে, হ্যাঁ, যেহেতু আরবিতে আমার প্রত্যেকে কাছে আমরা থাকবে না, জেনারেল অন্য শিক্ষিত। শিক্ষকের কাছে থাকতে পারে। হ্যাঁ, জি জি। অন্য শিক্ষকের আহ, পরীক্ষাতে থাকতে পারে, না আমার কাছে কিন্তু একটু থাকবে না। আরবি শিখেটা একটু থাকতে পারে। কিন্তু ওই ছোট ছোট শব্দগুলো থাকতে পারে, যেমন নাজাসাত, আচ্ছা আচ্ছা। জি খফিফা, গলিজা, এগুলো ছোট ছোট শব্দ থাকবে আর কি। জি হযরত, কারণ আমরা তো অনেকেই তো জেনারেল শিক্ষিত না তো। তারপরে জি আপনার এই জি যে উর্দু কায়দা, গোলজারে সুন্নাহ, বেহেশতি জোর, এগুলোতে গেলে হয়তো একটু আটকে যেতে পারি আর কি না, আমরা। এগুলো অন্তত লিখতে হবে না। মানে আমি আমার কথা বলতেছি, আমি আটকে যাব আর কি, অন্য ভাইরা আলহামদুলিল্লাহ ভালো পারে। অসুবিধা নেই, আমার এখানে আরবি থাকবে না, জি অন্য শিক্ষকের গুলোতে থাকতে পারে। তো ওখানটা একটু জেনে নেবেন কিভাবে থাকবে, আগে আপনারা জিজ্ঞাসা করবেন যে কিভাবে থাকবে, তাহলে আপনাদের জন্য জি সহজ হবে। যেমন আগামীকালকে যার ক্লাস হবে ওই জি শিক্ষককে বলবেন যে কিভাবে হলে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ সবার হবে ইনশাআল্লাহ। আর একটু তাদেরকেও বলবেন যে আমাদেরকে একটু একটু ভালো করে, যে কঠিন বেশি মনে হয় তাহলেও একটু নির্দিষ্টভাবে দাগিয়ে নেবেন, তাহলে পরে একটু আপনার জন্য সহজ হবে, সবার জন্য। জি তো ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কিতাবগুলো ভালোভাবে পড়তে থাকেন, পরীক্ষার প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দোয়া ওয়া করবেন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আহ, ওই ডাক্তার সাহেব। জি ভাই, লাভবাইক। লাব্বাইক।